রামাদান স্পেশাল 3টে ভিন্ন স্বাদের চিকেন রেসিপি শেয়ার করব, যেটা খেতে আমরা অনেক বেশি পছন্দ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জান্নাত ঐশী। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্রিস্পি, মুচমুচি আর মজাদার রেসিপি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি তৈরি করব চিকেন লেগ ফ্রাইড। তার জন্য এখানে আমি 4 পিস চিকেনের লেগ পিস নিয়েছি। এখন এই চিকেনের লেগ পিস গুলোর গায়ে আমি একটুখানি দাগ কেটে নিচ্ছি। এতে করে কিন্তু চিকেনের গায়ে খুব ভালোভাবে মশলা ঢুকবে, আর মশলা না ঢুকলে চিকেন গুলা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। চিকেনের লেগ পিস গুলোকে কেটে নেওয়ার পর এখন এগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে নিচ্ছি লেবুর রস। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করেছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ফেটানো টক দই। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আমি একটু মরিচের গুঁড়া বেশি দিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরার গুঁড়া। আদা বাটা দিয়ে দিব হাফ টি স্পুন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব রসুন বাটা হাফ টি স্পুন। সবগুলো মশলাই কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিবেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা 3 টেবিল চামচ পরিমাণ। এবার সমস্ত মশলার সঙ্গে চিকেন লেগ পিস গুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আর ম্যারিনেট করা চিকেন গুলোকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ঘন্টা পর চিকেন গুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে হাই হিটে তেল গরম করে নিয়েছি। তারপর গরম তেলের মধ্যে চিকেন লেগ পিস গুলোকে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেন লেগ পিস গুলোকে কিছুক্ষণ পরে উল্টে দিতে হবে। আমি চিকেন লেগ পিস গুলোকে 3 মিনিট পরে উল্টে দিচ্ছি। একটা পাশ যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন আমি চিকেন লেগ পিস গুলোকে আবারও উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে চিকেন লেগ পিস গুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু চিকেন লেগ পিস গুলো খেতে অনেক বেশি মজা লাগবে। ভিতরের চিকেনটাও খুব ভালোভাবে কুক হয়ে যাবে। চিকেন লেগ পিসটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা স্টেইনারি করে তেল ঝরিয়ে চিকেন লেগ পিসটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর পেঁয়াজের রিং আর লেবুর রস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই চিকেনটা খেতে এত বেশি মজার আর ক্রিস্পি হয় সেটা তোমরা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবে। তার টেবিলে যদি এই রকম চিকেন লেগ ফ্রাই থাকে তাহলে কিন্তু ইফতারের টেবিল একদম জমে যাবে, আর সবাই খেয়ে তো অনেক বেশি প্রশংসা করবে আর বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানিয়ে দেওয়ার জন্য। তাহলে বুঝতেই পারছেন খেতে কতটা মজার হয়। এবার আমি তৈরি করব ক্রিস্পি চিকেন ফ্রাই। তার জন্য এখানে আমি হাড়ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি। এখন এই চিকেনটাকে আমি লম্বা আর চিকন করে কেটে নিচ্ছি। বাইরে এই চিকেন ফ্রাই গুলো কিন্তু অনেক চড়া দামে বিক্রি হয়, আর ঘরে তৈরি করলে খরচ তো এমনিতেই কম হয়, আর বাইরের কোনো জিনিসই স্বাস্থ্যসম্মত না। সবগুলো চিকেনকেই আমি পাতলা আর লম্বা করে কেটে নিয়েছি। এখন এই চিকেন গুলোকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এইবার এই চিকেন গুলোকে আমি ম্যারিনেট করে নিব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন। টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টি স্পুন। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব লেবুর রস। আমি কিন্তু ঘরে থাকা একদমই অল্প উপকরণ দিয়ে এগুলোকে ম্যারিনেট করে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ টি স্পুন রসুন বাটা। আদা বাটা দিয়ে দিব হাফ টি স্পুন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং হাফ টি স্পুন। এইবার চিকেন গুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। চিকেন গুলোকে ম্যারিনেট করার সময় আমি ডিম দিতে ভুলে গেছিলাম, তাই এখানে আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি। এইবার এই চিকেন গুলোকে আমি আবারও খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। চিকেন গুলোকে ম্যারিনেট করার পর আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। এইবার একটা মাটির বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। তারপর এই ডিমটাকে আমি ফেটিয়ে নিব। সবকিছুর পরিমাণ কিন্তু তোমরা কম বেশি করে নিতে পারো। ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পর ম্যারিনেট করা 1 পিস চিকেন দিয়ে দিচ্ছি। তারপর ডিমের গুলোয় চিকেনটাকে খুব ভালোভাবে ডুবিয়ে নিব। চিকেনটাকে ডিমের গুলোয় ডুবিয়ে নেওয়ার পর একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি ময়দা। সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ। তারপর মশলাগুলোকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই ময়দা দিয়েই কিন্তু আমি সমস্ত চিকেন গুলোকে খুব ভালোভাবে কোট করে নিব। মশলাগুলোকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন এই ময়দার মধ্যে আমি ডিমে গুলিয়ে নিয়ে চিকেনটা দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে প্রেস করে করে চিকেনটাকে আমি খুব ভালোভাবে একটুখানি কোট করে নিব। তারপর চিকেনের গায়ে এক্সট্রা ময়দা আছে ওটা ঝেড়ে ফেলে দিব। এইবার এই চিকেনটাকে 20 সেকেন্ডের জন্য পানিতে ডুবিয়ে রাখবো। 20 সেকেন্ড পর চিকেনটাকে আমি আবারও ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই চিকেনটাকে আমি খুব ভালোভাবে কোট করে নিব। যখন পরেই দেখবেন চিকেনের গায়ে খুব সুন্দর একটা লেয়ার তৈরি হয়েছে ময়দার, তখনই বুঝবে তোমাদের চিকেনটা কোট করে নেওয়া হয়ে গেছে। এইবার এই চিকেনটাকে ভেজে নেওয়ার জন্য চুলায় আগে থেকেই একটা প্যান বসিয়ে তেল
গরম করে রেখেছি। এইবার গরম তেলের মধ্যে চিকেন ফ্রাই গুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। চিকেন ফ্রাই গুলো গরম তেলে দেওয়ার পরে কিন্তু প্রথমেই নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু চিকেনের গায়ে যে ময়দার একটা লেয়ার তৈরি হয়েছে ওটা নষ্ট হয়ে যাবে। যখন গরম তেলে জাল করে নেওয়ার পর চিকেন গুলোকে আমি এখন একটা একটা করে উল্টে দিচ্ছি। চিকেন ফ্রাই গুলোকে উল্টে পাল্টে খুব ক্রিস্পি করে আমি ভেজে নিয়েছি। এইবার তেল ঝরিয়ে ক্রিস্পি চিকেন ফ্রাই গুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো চিকেন ফ্রাই গুলো কতটা ক্রিস্পি হয়েছে। আমি একটা চিকেন হাতে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চিকেন ফ্রাই গুলো কতটা ক্রিস্পি হয়েছে। এখন থেকে কিন্তু ঘরে একটুখানি মুরগির মাংস থাকলে বাইরে থেকে আর চিকেন ফ্রাই কিনে খেতে হবে না। খুব সহজেই কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারবেন, মাত্র 10 মিনিট সময় হাতে থাকলে। আর ইফতারিতে আমরা কিন্তু চিকেন আইটেম অনেক বেশি পছন্দ করি, তাই এই রকম যদি ক্রিস্পি চিকেন ফ্রাই ইফতারের টেবিলে থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই থাকে না। আর এটা খেতে তো দারুণ লাগে। এইবার আমি যেটা তৈরি করব, আমার মনে হয় ইফতারের টেবিল এটা ছাড়া একদমই জমে না, সেইটা হচ্ছে পেঁয়াজু। তবে আজকে আমি চিকেন পেঁয়াজু বানাবো। তার জন্য হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি। এখন এই চিকেন গুলোকে আমি একটু বেশ বড় বড় করে কেটে নিচ্ছি। পেঁয়াজু বানানোর জন্য চিকেন গুলোকে কেটে নেওয়ার পর এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে তোমাদের ইচ্ছা মতো চিকেন গুলোকে ছোট বড় করে কেটে নিতে পারো। এবার এই চিকেন গুলোর মধ্যে আমি দিয়ে দিব একটা ডিম। ডিমটা যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারো। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ টি স্পুন, আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন, লবণ এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামচ। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব জিরার গুঁড়া হাফ টেবিল চামচ। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব এক ফালি লেবুর রস, এটা কিন্তু 1 টেবিল চামচের মতো হবে। এরপর এর মধ্যে আমি যেটা দিব সেটা কিন্তু অবশ্যই দিতে হবে, যেমন পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তারপর 5-6টা কাঁচামরিচ কুচি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এইবার এই চিকেন পেঁয়াজুর মিশ্রণটিকে খুব ভালোভাবে মশলার সঙ্গে প্রথমেই একটুখানি ম্যারিনেট করে নিতে হবে। পেঁয়াজু খেতে ছোটবেলায় আমি এত বেশি পছন্দ করতাম, বাহিরে গেলে সবার আগে আমি পেঁয়াজু খেতাম আর মনে মনে এটাই ভাবতাম এই পেঁয়াজুগুলা কিভাবে বানাই। যাই হোক, এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেসন ব্যবহার করতে পারো। আমার কাছে যেহেতু বেসন নেই তাই আমি কর্নফ্লাওয়ারই দিয়ে নিচ্ছি। তারপর চিকেন পেঁয়াজুর মিশ্রণটিকে আমি আবারও খুব ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এই পেঁয়াজুটা যত ভালোভাবে ম্যারিনেট করবে ভাজার পরে খেতে তত বেশি ভালো লাগবে। এখন আমি পেঁয়াজগুলোর শেপ দিয়ে নিচ্ছি। আমি আমার ইচ্ছা মতো পেঁয়াজগুলোর শেপ দিয়ে নিচ্ছি। চিকেন পেঁয়াজগুলো ভাজার জন্য চুলায় আগে থেকেই তেল গরম করে নিয়েছি। তারপর গরম তেলের মধ্যে চিকেন পেঁয়াজগুলোকে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি যেটা ছোটবেলায় ভাবতাম এই চিকেন পেঁয়াজগুলো কিভাবে তৈরি করে, আরো মনের মধ্যে হাজার হাজার প্রশ্ন থাকতো। তবে এখন কিন্তু আমি সব ধরনের পেঁয়াজু বানানো শিখে গেছি। আমি তো কিছুদিন আগেও ভাত রান্না করতে পারতাম না। ভাত রান্না করলে একটা পাশ হতো আর আরেকটা পাশ হতো না। আমি কতটা বোরিং ছিলাম, তাই না? যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমি অনেক কিছুই রান্না শিখে গেছি। তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করে, আপু তুমি কার থেকে রান্না শিখেছো? আমি আসলে কারোর থেকে রান্না শিখিনি, একা একা ভুল করতে করতে শিখে গেছি। যাই হোক, চিকেন পেঁয়াজগুলোকে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে নিচ্ছি। তোমরা দেখতেই পেয়েছো চিকেন পেঁয়াজগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই চিকেন পেঁয়াজগুলোকে আমি একটা স্টেইনারে করে তেল ঝরিয়ে একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। চিকেন পেঁয়াজগুলো এত পরিমাণ ক্রিস্পি আর মজার হয়েছে সেটা কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো। আশা করি আমার আজকের 3টি চিকেন রেসিপি তোমাদের কাছে ভালো লেগেছে। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিবে। আর এইরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।